হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে অশোক আরও একবার। তো দেখো, আজকের ব্লগটার ইন্ট্রো আমি দিলাম ঠিকই কথা, বাকি কথাটা আমাদের বাচ্চাদের মুখ দিয়ে শুনে নাও তোমরা। দেখো স্যান্টা এসে কি কি গিফট দিয়ে গেল ওদেরকে, আমাদের তো আর কেউ দেয় না। আসলে কি বলো তো, বাচ্চাদের এই ছোটো ছোটো খুশি না অনেক বড় কিছু ম্যাটার করে। তার কারণ ছোটোবেলা থেকে ওই যে আমাদের অল্প একটু বোকা বানানো ওদের জন্য, ওরা খুশি থাকলেই আমরা খুশি, ওদের জন্য তো এত কিছু করা, তাই না? তো যাই হোক, চলো স্যান্টা কী কী গিফট দিয়েছে, একদম বাসি বিছানা থেকে শুরু হয়েছে গিফট খোলাখুলি। তো দেখো, আমি সবাইকে ডেকে ডেকে উঠিয়ে দিয়েছি, এবার ওনারা গিফট খুলবে। এখন স্যান্টা কী ওদের মেসেজ দিয়েছে সেটাও দেখবে। তো এটাই হলো মেরি ক্রিসমাসের ছোট ব্লগ আর কি। তো যাই হোক, স্যান্টা কালকে রাত্রেবেলা এসেছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে দেখছিলাম স্যান্টা ওদের গিফট দিচ্ছিল। কি আর করবো, ওরা তো দেখতে পাইনি, ওরা ঘুমিয়ে পড়েছিল। আমি আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম স্যান্টার গিফটগুলো কিরমভাবে দেয়। যাই হোক, দেখো আর একজন বাচ্চা এখানে মিসিং ছিল, মানে আমার দাদার ছোট্ট ছেলেটা। তো তার জন্য স্যান্টা গিফট রেখে গেছিলো। জানে তো বাড়িতে 3টে বাচ্চা আছে, তাদেরকেও তো গিফট দিতে হবে, তাই না? ও দুজনেই প্রেজেন্ট ছিল বলে স্যান্টা মাথার পাশে রেখে গেছিলো, আর যে মিসিং ছিল তারটা একটা আসন দিয়ে ঢেকে রেখে গিয়েছিল, যে সে এসে যেন এই গিফটটা পায় আর কি। আর এই ছোটোখাটো মজা বাচ্চাদের সঙ্গে করতে বেশ ভালোই লাগে, বাচ্চারা তো অনেক অনেক খুশিও হয়, ওদের খুশির জন্যই এত কিছু করা। সান্টা আসাটা, গিফট দেওয়াটা, সবটাই হলো ওদেরকে ভালো রাখার একটা ছোট্ট মাত্র উপায়। তো সেই উপায়টাই আজকের ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগটা ছোট হবে, বেশি না, কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত, আর কেমন লাগলো অতি অবশ্যই বলো কমেন্টস করে। তো দেখো এখন কি কি পেয়েছে ওরা, সমস্ত কিছু খুলে 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 দেখাবে তোমাদেরকে। ওরা আগে চকলেটগুলো খুলে দেখাচ্ছে কি কি চকলেট পেয়েছে, আগের দিনে কি ললিপপ পেয়েছিল, সেম ললিপপ স্যান্টা কি করে জেনে এসে দিয়ে গেল, সেগুলোই সব দেখাচ্ছে। আর কে কটা চকলেট পেয়েছে সেটা এখানে গোনা, জানি না দেবে কি না আমার বাচ্চারা। যাই হোক, আমাকে তো আর কেউ গিফট দিল না। আর এখন খোলা শুরু হলো গিফটের পর্ব, দেখা যাক স্যান্টা কি কি গিফট দিয়ে গেছে। আমাদেরকে তো আর কেউ গিফট দিচ্ছে না। ছোটোবেলায় স্যান্টা আমাদের বাড়ি আসতো না গো, আসতো না, নিজের বাড়িতেই আসে শুধু স্যান্টা। আচ্ছা, আমি ফেসবুকে দেখলাম একটা পোস্ট করে মাসের জন্য, তো সেখানে একজনকে এসে কমেন্ট করে গেছে বাচ্চাদেরকে খ্রিস্টান না বানিয়ে সনাতন ধর্ম শেখাও, ব্লা ব্লা অনেক কিছু। অ্যাকচুয়ালি আমি সনাতন ধর্মেই বাসি, আমি বাচ্চাকে খ্রিস্টান বানাচ্ছি না। যেটা আমরা বাঙালি, আমরা প্রতিটা পর্বই প্রতিটা উৎসবই মন থেকেই পালন করে থাকি। তো তুলসী দিবস হোক বা ক্রিসমাস ডে হোক না কেন, আমার বাচ্চা সাথে সবটাই জানে। সুতরাং এটাতে নিয়ে কমেন্ট বক্সে এসে যে এত কিছু বলে যায় লোকেরা, আমি শুধু ভাবি তাদের মেন্টালিটিগুলো, তো তাদের বাড়ির বাচ্চাদেরা কি তারা এরকমভাবেই ট্রিট করে নাকি ভগবানই জানেন। কিন্তু গিয়ে দেখা যাবে তারাও কিন্তু এগুলো করছে, সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদেরকে খুব বড় একদম কি বলবো। যাই হোক, ছাড়া বাদ দাও, বাচ্চারা কি বলছে তোমরা সেটা শোনো, তাহলে বুঝতে পারবে। বাবা তোমাদের কত গিফট দিয়েছে। এটা হলো আমার ছেলে, আর পাশেরটা হলো আমার দাদার ছেলে, বড় ছেলেটা। এখন ওদের কি গিফট এসছে সেটাই ওরা বলছে। আর এই যে যেই বাচ্চাটা মিসিং ছিল সেও চলে এসেছে, সে তো এক্সাইটমেন্ট সহকারে গিফটগুলো খুঁজে, ওর থেকে বেশি এক্সাইটেড পাশের দুটো মানুষ, কারণ ওর কি গিফট ছিল সেটা ওদের জানার খুব খুব আগ্রহ ছিল। কারণ নিজেদের গিফটগুলো খোলার পরে ওরা তসরুতি পারছিল না যে ওর নিশ্চয়ই তার মানে ভালো মন্দ কিছু একটা গিফট এসেছে। যাই হোক, এখন ওর জিনিসগুলো নিয়ে ওরা টানাটানি করতে শুরু করে দিয়েছে। নিজেদেরগুলো সকালবেলা দেখা হয়ে গেছে, ওরগুলো নিয়ে পড়েছে যে ওকে কেউ এক্সট্রা কিছু দিয়ে যায়নি তো, সানটা ভালোবেসে আবার। তো দেখো বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট খুশি
সত্যি কথা বলছি খুবই ভালো লাগে। আর আর সবসময় চাইবো ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এইরকমভাবে হাসি মজা করুক। দেখো মনে হচ্ছে ওর জন্মদিন, আমি ফটো তুলছি এমন করে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।